আমার ঘরের অবস্থা 24 ঘন্টা এরকম থাকে, মানে আমি পাগলের মতন গোছাতে থাকি আর আমার মেয়ে পাগলের মতন উল্টোপাল্টা করতে থাকে, মানে সারাক্ষণ জিনিস এদিক ওদিক সেদিক শুধুমাত্র পড়ে থাকে আর আমি শুধু তুলতেই থাকি গোছাতেই থাকি। আর এখন মেয়েটা ঘুমোচ্ছে, ভাবলাম এইগুলোকে গুছিয়ে নিই। আর এই যে দেখো, এইটা বন্ধ করতে গেলে না একটা আওয়াজ হয়, এই আওয়াজেই যদি উঠে যায় তাহলে ব্যাস হয়ে গেল। এই ঘুমের মধ্যে আমি অর্ধেক কাজ করি, ঘুমাই তো না, আধা ঘন্টাও ঠিকঠাকভাবে ঘুমায় না। আমার আধা ঘন্টার মধ্যে মনে হয় বাড়ির সব কাজ করে নিতে পারলে ভালো হয়, কিন্তু সেটা কি কখনো সম্ভব বলো? আধা ঘন্টা আমি কত কিছু করব। একটু যদি আওয়াজ হয় না, একটু যদি এদিক থেকে ওদিক হয়, ব্যাস হয়ে গেল ঘুম। এইবার ওর পেছনে আমাকে ধাওয়া দিতে সমস্ত টাইম চলে যায়, মানে কীভাবে যে সকাল হচ্ছে আর কীভাবে যে রাত হচ্ছে আমি বুঝতে পারছি না। তার মাঝখানে এই দুটো চারটে কাজ আমি করছি আর ব্যাস। তার মধ্যে খেলনা নিয়ে তো খেলে না, খেলনাগুলোকে শুধু ছড়িয়েই রেখে দেবে সারা ঘর জুড়ে, শুধু খেলনা ছড়ানো, বাদ বাকি কোথায় জুতো আছে, কোথায় ঝাঁটা আছে, কোথায় বাসনপত্র রয়েছে, কোথায় স্নান করার গামলি সে টেনে টুনে এনে কোথায় চেয়ার উল্টে দিচ্ছে, মানে যা তা করে, মানে কোনো ঠিক ঠিকানা নেই। আর কি কোথা থেকে গিয়ে কোথায় জিনিস ছুঁড়ে ফেলে দেবে না, খুঁজে পাওয়া বড় দায়। আর সত্যি কথা, ঘরে যদি এরকম একটা দস্যিপনা বাচ্চা থাকে না, তাহলে ঘর গুছিয়ে রাখা যায় কি চাপের। মানে আগে আমার একটু বিছানা চাদর কুচকে থাকলেই গা জ্বালা দিত, আর এখন অবস্থা দেখো, আমি যদি দিনে 10-12 ঘর ঝাড় দিই আর 10-12 আমি ঘর গুছাই, তাও আমি কুলিয়ে উঠতে পারি না। মানে সারাক্ষণ ছড়ানো জিনিস ঘরের মধ্যে আর সারাক্ষণ ঘরের মধ্যে নোংরা, মানে কিছু না কিছু আছে, এসে তুমি কত পরিষ্কার করবে সারাদিন ধরে। আর একটা টাইমে তো আমারও শরীর দেয় না, মানে কি করবো, না রেস্ট নিতে পারি না কিছু। আর বাচ্চা ঘুমালে যে আমি ঘুমাবো সেটা হয় না, বাচ্চা ঘুমালে মনে হয় দুনিয়ার সব কাজ এক্ষুনি করে নিই, এরকম মাথার মধ্যে চলে। আমি ভাবলাম আমার সব কাজ হলো মোটামুটি রেডি, এবার একটু বসবো। দেখো অবস্থা, কাজ করে আসলাম আর হয়ে গেল। মানে দেখো, সবে টুকটাক কাজগুলো হাতের হলো, ভাবলাম কি এবার একটু গা ঠা ধুয়ে এসে বসবো। ব্যাস, গা ধোয়া মাথায় থাক আমার, এই দেখো উঠে বসে রয়েছে। মানে সামান্য শব্দে একটা বাচ্চা যদি গভীরভাবে ঘুমায়, তাহলে এই শব্দে কি করে উঠতে পারে ভাই? আমার এখনো জানা নেই, কিন্তু আমারটা তো এক্সট্রা অর্ডিনারি। আমারটা বলি না, আমার মতন যে কটা আছে সব কটা এক্সট্রা অর্ডিনারি। দেখো, ওঠার সাথে সাথে দস্যিপনা শুরু হয়ে গেছে, মানে কোথায় উঠবে, কি করবে, কি ফেলবে, কি ভাঙবে, সব সময় এগুলোই মাথায় চলছে। আর আমাকে শুধু চরকির মতন ঘুরিয়ে যাচ্ছে, মানে আমি তো পাগল পাগল লাগে আমার, মাঝে মাঝে নিজেকে পাগল মনে হয়, মানে আমিও একটা পাগল, আমি আর একটা পাগলের সাথে রয়েছি, মানে এতটাই খারাপ অবস্থা আমার। আর এই দেখো, ঘুম থেকে উঠার পর আমার মেন কাজ হচ্ছে একটু রেস্ট নেওয়ার পর, মানে ঘুম থেকে উঠে একটু দোষীপনা করার পর তারপর মেয়েকে রেডি করতে হবে। রেডি করে দিলে তারপর ওনার বাবা অফিস থেকে আসবে, এসে ওনাকে নিয়ে ঘুরতে বেরাবে। তার জন্য তো রেডিটা করতে হবে না, এই রেডি করতেই তো আমার মাথা খারাপ হয়ে যাবে, কারণ জামা ওর চয়েসে পরাতে হবে। এখন থেকেই চয়েস, মানে এ বড় হলে যে কি তৈরি হবে আমি তো মাঝে মাঝে ভাবি। এখন থেকেই চয়েস করে কোন জামাটা পরবে কোন জামাটা পরবে না, মানে একটু যদি নতুন জামা হয় সেটা আর পরবে না, ওর জন্য আমাকে ন্যাকড়া নুকড়া খুঁজতে হবে, মানে ছেঁড়া ফাটা ওই সমস্ত জিনিস পরবে। তার মধ্যে তো হাফ জিনিস